হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি বর্তমানে ভোলা লালমোহন তজিমুদ্দিন এলাকা ৭ নং পশ্চিম চরুমের ৪ নং ওয়ার্ডে। আমার বিগত কিছু কথা না বললে নয়। এলাকাতে কিছু গণ্যমান্য ব্যক্তি যারা রাজনীতি করবেন আগামীতে, আপনারা আগামীতে যারা চেয়ারম্যানি মেম্বারি রাজনীতি করবেন, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে যাইতে চাই। যদি চেয়ারম্যানি করতে চান তাহলে ওই ইউসুফ চেয়ারম্যান আছে না, ওই ইউসুফ চেয়ারম্যানকে ফলো করবেন। সে তার ভোট কিভাবে মানুষের মন জয় করছে সেটাই ফলো করলে আপনি তাহলে একজন নেতা হইতে পারবেন। আপনার বাংলাদেশের এই সুপশ্চিম চরমেদের সকল কিছু, সকল বাজেটের একটা পরিষদে যা কিছু আসে সবকিছু কিন্তু খেয়াল আছে জনগণে, কিন্তু তাতে কিন্তু বেজার হয় নাই। কিন্তু জনগণের খুশি কোন জায়গায় জানেন? যখন ইউসুফ চেয়ারম্যান মিষ্টি একটা হাসি দিছে আর বলছে, ভাই কেমন আছোস, ভালো আছোস তো? হ্যাঁ, এই মিষ্টি হাসিতে আল্লাহ বাঁচালে এর ১০০ ফুট বাইরে গেছে গা। তো এই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা সামনে রাজনীতি করবেন, যারা চেয়ারম্যান ইলেকশন করবেন, যারা মেম্বারি ইলেকশন করবেন, ওই যে এখন পর্যন্ত এখন থেকে যায়া মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষের সাথে মিশেন। আপনি যদি না মিশতে পারবেন, না মিশতে পারেন, তাহলে কখনোই আপনি একজন নেতা হইতে পারবেন না। আপনি একজন ফকির হোক, মিসকিন হোক, একজন কুকুরের লগে যে একটা বদলা খেতে কাজ করতেছে, আপনার শরীরে লোদ লাগবো, আপনি ঘৃণার চোখে দেখতেছেন, আপনি কখনো রাজনীতি করতে পারবেন না। রাজনীতি করতে গেলে একটা জিনিসে ভাববেন, দেন আপনি সকলের সাথে মিলেমিশে একসাথে, আপনার পিছনে যদি জনগণ থাকে তাহলে অবশ্যই আপনার ভোটে আপনি জয় করতে পারবেন। আপনি বড় উপরের থেকে বড়ই যতই কিছু আসুক না কেন চক্রান্ত, জনগণ যদি আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে উপরের উপরের ইশারা কিছু করতে পারে না। এই কথাটা মনে রাখবেন। এই জন্য বলতে চাই, আমাদের যারা ৭ নং পশ্চিম চরুমেদেক যারা নির্বাচন করবেন, আমাদের এই রাস্তাটা একটু দেখে যাবেন। আপনারা যারা চেয়ারম্যানি করবেন একটু দেখে যাবেন, এই রাস্তাটা বিগত ২২ বছর তো হয় নাই, আওয়ামী লীগের আমলে পায় নাই। কিন্তু আমরা বর্তমানে বিএনপি সরকার আসছে, একটা বাজেট হয়েছে, পিছনের গুলা যা গেছে গেছে, আমরা সামনে এই রাস্তাটা পাকা দেখতে চাই। এবং আমাদের এলাকায় ৪ নং ওয়ার্ডের যারা অসহায়, যারা দরিদ্র, যাদের মেয়ে বিয়ে দিতে পারে না, হ্যাঁ, যাদের মেয়ের বিয়ে দিতে পারে না, একটা আপনার বিধবা